আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে খুব সহজ একটা চাটনি দেখাবো আজকে ধনিয়া পাতার। সেটাকে আচার বলতে পারেন বা চাটনি বলতে পারেন। এটা আপনারা সংরক্ষণ করে এভাবে তৈরি করে ১ বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। খুব সহজে দেখাইতে পারবো আমি এটা আপনাদেরকে, এবং এটা ফ্রিজেও রাখার কোনো প্রয়োজন হবে না। বাই দ্য ওয়ে, আমি রেহানা সুইডেন থেকে বলছি। তো আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। দেখেন আমি কিভাবে আপনাদেরকে এই আচারটা তৈরি করে দেখাচ্ছি। খুব লোভনীয়, মিষ্টি ঝাল হবে এই আচারটা। খুবই সুস্বাদু। এটা আপনারা ভাতের সাথে, খিচুড়ির সাথে, এবং তারপরে আপনারা যে কোনো কিছুর সাথে, গরম ভাতের সাথে, খিচুড়ি, পোলাও বলেন, সব কিছুর সাথে খেতে পারবেন। খুবই মজাদার এই আচারটি। তাহলে আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রসেসটা কীভাবে। এখন কিন্তু অ্যাভেলেবেল ধনিয়া পাতা পাওয়া যায় বাংলাদেশে। তাহলে কী কী জিনিস প্রয়োজন হবে দেখেন। আমি এখানে চিলি ফ্লেক্স নিয়েছি, মরিচ আস্তা নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, সরিষার তেল নিয়েছি। আমি ওখানে তেঁতুল কচলিয়ে সে রস নিয়েছি। আস্ত আমি রসুন নিয়েছি, এবং আমি একটু বাটার নিয়েছি। এখানে প্রয়োজন হবে ধনিয়া পাতা। এখানে কিন্তু ধনিয়া পাতাটা ধুয়ে অন্তত আধা ঘন্টা আগে রেখে দেবেন, যাতে কোনো পানি না থাকে। আমি তেল ছাড়া সেটাকে নরম করে সিদ্ধ করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু কোনো তেল থাকতে পারবে না, এবং পানি তো থাকতেই পারবে না। আমার প্রসেসটা আপনারা একটু দেখবেন, সুন্দর করে কষ্ট করে দেখবেন। আপনারা এখন তো ধনিয়া পাতা 10 টাকায় অনেকগুলো ধনিয়া পাতা পাওয়া যায়। আমি জানি বাংলাদেশে আপনারা এখন এগুলো তৈরি করে আপনারা রাখতে পারবেন, সারা বছর খেতে পারবেন একবার সংগ্রহ করে রাখলে। আপনারা বয়ম ভরে রেখে দেবেন। যদি চান নর্মাল ফ্রিজে, না হয় এটা নর্মাল বাইরেও রাখতে পারবেন, কিছুই হবে না। আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এটা সিদ্ধ করে নেব, কিন্তু আমি তেল পানি ছাড়া এভাবে ভেজে ভেজে তেমনি সিদ্ধ হয়ে যাবে। কোনো রকমের পানি দেওয়া যাবে না। দেখেন একদম শুকনো করে আমি এটাকে উঠিয়ে নিয়ে যাব। এটাকে উঠিয়ে আমি বেটে নেব, বা ব্লেন্ডার করতে পারেন আপনারা। আমি এখন ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ, আমি আধা কাপ পরিমাণ। আমি এখানে রসুনটা কোয়া দিয়ে দিলাম। দেখেন বেশ কতগুলো দিয়ে দিয়েছি। আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এটা আমি অপেক্ষা করব একটু লাল হয়ে আসা পর্যন্ত। আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, এখানে 1 চামচ পরিমাণে হবে। আমি এখানে চিলি ফ্লেক্স, মানে যারা না বুঝতে পারতেছেন তাদের জন্য বলতেছি, এটা কিন্তু শুকনো মরিচের গুঁড়ো। আমি এখানে যে করেছি, তেঁতুলের পিওটা দিয়ে দিলাম এখানে। আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম, একদম লেবুর রস, পিওর লেবুর রস দিয়ে দিলাম। আমি হলুদের গুঁড়ো দিলাম আধা চামচ, মরিচের গুঁড়ো দিলাম আধা চামচ, ধনিয়ার গুঁড়ো আধা চামচ, জিরার গুঁড়ো আধা চামচ। আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি এখানে কিছুটা চিনি দেবো 2 চামচ পরিমাণে, জাস্ট একটু টকটা ম্যানেজ করার জন্য। আচারটা যেন আমার টক ঝাল মিষ্টি হয়। আপনারা এই প্রসেসে এই আচারটা তৈরি করে রাখবেন। খেয়ে আপনাদেরকে অবশ্যই যে খাবে সে বলবে যে এটা এতটা সুস্বাদু। এটা এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব কিন্তু ধনিয়া পাতাটা। আমি কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, একদম পানি থাকা যাবে না। যখন তেলটা একদম ছেড়ে দেবে তখন সেই পর্যায়ে আপনারা এইভাবে ধনিয়া পাতাটা দিয়ে দেবেন। এই যে দেখেন এই প্রসেসে আপনারা তৈরি করবেন, করে আপনারা এটাকে ভালোভাবে একদম সুন্দর করে কষিয়ে 10 মিনিট ধরে কষালেই হয়ে যাবে। দেওয়ার পরে তারপর আপনারা বয়ম ভরে রেখে দেবেন। দেখবেন এটা কতটা মজার এবং সুস্বাদু। আপনারা খিচুড়ির সাথে, ভাতের সাথে, পোলাওকের সাথে সব সাথে খেতে পারবেন এটা চাটনির মতন করে। খুব মজা, এবং এই ঘ্রাণ ঠিক থাকবে ধনিয়া পাতার। তো যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আমাকে লাইক কমেন্টস করবেন, কমেন্টস করে আমাকে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো দেবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর এরকম রেসিপি দেখাতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা ভালো থাকেন সবাই। আপনাদের সাথে আবার দেখা হবে রেহানার রান্নাঘরে কোনো এক সময় সুন্দর কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।